এমনিতেই বেকারত্বের জ্বালা, সঠিক সময়ে বিবাহ না হওয়ায় জামাই ষষ্ঠী নিয়ে আক্ষেপ শ্রমজীবী যুবকদের। শিক্ষিত হয়েও কপালে জোটেনি চাকরি, তাই টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ চলবে। কে দেবে মেয়ে? সবাই তো চায় চাকরিজীবী পাত্র। জামাই ষষ্ঠীর আগে আক্ষেপের সুর বয়সপ্রাপ্ত এক শ্রেণীর যুবকের মুখে। সামনেই জামাই ষষ্ঠী, আম কাঁঠাল লিচু সহ নতুন বস্ত্র নিয়ে জামাই ও মেয়ে ষষ্ঠী করতে যায় যার যার শ্বশুর বাড়িতে। আর সারা বছরে যেমন তেমন হলেও এই দিনটাই জামাইয়ের প্রতি আদর থাকে এক অন্য রকম। থাকে বাড়তি পাওনা, ঘুরতে যাওয়া পরিবার পরিজন, এক জায়গায় হয়ে কত না গল্প। দুপুরের মধ্যাহ্নভোজে থাকে হরেক রকম সুস্বাদু খাবার, বিভিন্ন ধরনের মাছ মাংস সহ সবাই যেন একে অপরকে টেক্কা দেয়। এবার তারই আক্ষেপের সুর শুনতে পাওয়া গেল নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে বয়সপ্রাপ্ত যুবকদের মুখ থেকে। কেউ বলছেন, পড়াশুনো অনেকটাই করেছি, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাইনি, অবশেষে টোটো চালিয়ে এখন বাকি ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা। পাত্রী খুঁজতে গেলে প্রত্যেক পিতামাতা চাইছেন সুযোগ্য পাত্র, অর্থাৎ চাকরিজীবী। তাহলে কি শ্রমজীবী ছেলেদের কপালে মেয়ে জুটবে না? জামাই ষষ্ঠীর দিন এই টোটো গাড়ি করেই জামাইরা তাদের স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যায়। খারাপ লাগলেও সবটাই মেনে নিতে হয়। মনে মনে আকাঙ্ক্ষা জাগে, তাদেরও যদি সময় মতো বিবাহ হতো তাহলে এই দিনটা প্রত্যেকের মতোই হেসে খেলে আনন্দে কাটত। কিন্তু ভাগ্যে নেই, চাকরি যে করি না। তবে যত দিন যাচ্ছে ততই বেকারত্বের সংখ্যা বাড়ছে। হাজারে হাতে গোনা কম যুবকেরা চাকরি করে। বয়স যেমনই হোক না কেন, ছেলে চাকরি করলেই হবে। পাত্রীর পরিবার সেটাকেই লক্ষ্য করে তাদের মেয়েদের বিবাহ ঠিক করে চার হাত এক করে দেয়। স্বাভাবিকভাবেই শ্রমজীবী যুবকদের কথাই, তাদের কি আর বিয়ে হবে না? এই দ্বিধায় এবার সরকারের কাছে তাদের একটাই আবেদন, যারা শিক্ষিত হয়েও এখনও বেকারত্বের জীবনযাপন করছে তাদের দিকে একটু মুখ তুলে তাকাক সরকার। রাত পোয়ালে তো ষষ্ঠী, কি অবস্থা ষষ্ঠী বাজারে? সব জিনিসের দাম বেশি। 150 টাকা কিলো, আম 120 টাকা কিলো, 150 টাকা কিলো, ঠিক আছে। সব ফলের দাম বেশি, একটা ফলের দামও কম। কলা 7 টাকা পিস। আর কি অবস্থা, মানে মানে মানুষের যে হাতে পয়সা নেই। হ্যাঁ, দাম বেশি, কি করবে? কিছু করার নেই, খেতে হবে। চিন্তা ভাবনা করছেন আপনারা তো এখনো পর্যন্ত বিয়ে করেননি বা? অ্যাকচুয়ালি দাদা, আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা এই টুকটুকি চালিয়ে খাওয়া, মানে আমাদের সংসার চালানো হয়। আমরা এই শিক্ষিত অবস্থা হয়েও, শিক্ষিত থেকেও আমাদের এখন ভ্যান চালাতে হচ্ছে, তো চাকরি বাকরি নেই। তো এখনকার বাবা মায়েরা তো প্রত্যেকেই চাই চাকরিজীবী একটা ছেলে। তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের মেয়ে আমাদের কপালে আর কি জুটছে না বললেই চলে। তো আমাদের একটা সরকারের কাছে একটা আবেদন এটাই যে যদি কোনো ভালো কর্মসংস্থান যদি দিতে পারতো আমাদেরকে, যাতে আমরা সেই জায়গাটা দেখি অ্যাটলিস্ট মেয়ের বাবা মায়ের থেকে মেয়ের হাতটা চাইতে পারতাম। আর তো কিছু বলার আমার এখানে এবারও কেউ মানে ষষ্ঠীতে যেতে পারবেন না? না, কেমন লাগবে? লাগে বলতে একটু খারাপ লাগছে যে সবাই আসছে, তাদেরকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা যেহেতু টুকটুকি চালাই, তো তাদেরকে বয়ে আমাদের তাদের শ্বশুরবাড়ি দিয়ে আসতে হয়। আমরা যারা আছি আমাদের এখানে কয়েকজন, মানে এরকম কত সংখ্যক আছে এরকম যারা আমাদের এখানে আছে? বেশ কিছু সংখ্যক আছে। আমাদের স্ট্যান্ডেই নেই করে 7-8 জন আছে। স্ট্যান্ড ছাড়াও আছে, তবে বিভিন্ন কাজের সাথে যুক্ত আছে, তাদের মানে বিয়ে হচ্ছে না। এই কারণে এই যে যারা অ্যাকচুয়ালি চাকরিজীবী ছাড়া কোনো বাবা মাই তার মেয়েকে দিতে চাইছে না অ্যাকচুয়ালি। দামের মধ্যে যাচ্ছে, এবার বৃদ্ধি হয়েছে দাম। হ্যাঁ, এবার ফলন কম হয়েছে, আমের দাম বেশি হয়েছে। কত করে যাচ্ছে এখন ভালো আম 120, 100 বিক্রি হচ্ছে। আর কলা 4টে কুড়ি 5টে কুড়ি বিক্রি হচ্ছে। মানে আমের ফলনটা কম, আমের ফলন একদম নেই, তাই জন্য দামটা বেশি হয়েছে। এগুলো কি সবই হিংসাকর? সব হিংসা। আর ঘাস পাকা বা কার্বাইডের এর কি কোনো পার্থক্য আছে? হ্যাঁ, পার্থক্য তো আছে। এবার ভালো আমটার দামটা বেশি, আর এবার যেটা ছাট আম, এবার প্রচুর আমের সবেদা দাগ হয়েছে। আচ্ছা, ওই আমের দাম অনেক কম। ওগুলো কত করে? ওই আম কত 60 টাকা, 70 টাকা, 80 টাকা বিক্রি হচ্ছে। আর ভালো আম 120, হাইস্ট ষষ্ঠীতে 150 টাকা হতে পারে।
কত কত বছর ধরে ব্যবসা করছে? আমি হ্যাঁ, 38 বছর। তা তার মধ্যে থেকে কি আমের ফলন এই বছর কি সব থেকে বেশি মনে হচ্ছে? এবছর সবচেয়ে কম আমের ফলন কম সবথেকে আর কম। দাম বেশি তো। দাম তো ফলন কম হলে 100 টাকা যদি 98 টাকা দাম না হয় তাহলে তো দাম অটোমেটিক বেশি হবে। তার মানে এই বছর দামটা বেশি। এই কারণে ফলন নেই বলে আর ম্যাক্সিমাম নষ্ট হয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম বিশ্বজিৎ কুন্ডু। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।